আমরা জানি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান হয়েও সরকারি বাংলোতে থাকেন না, সরকারি কোনো সুযোগ সুবিধাও তিনি নেন না বলে বারংবার জানিয়েছেন। কালীঘাটের নিজের টালির বাড়িতেই তিনি থাকেন, কিন্তু তার নাকি একটা নয়, বিভিন্ন জায়গায় বহু বাড়ি আছে। কোথায় কোথায় সেই সমস্ত গোপন তথ্য সামনে এনেছেন বিরোধী দলের এক নেতা, এবং তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীরও থাকার জন্য এরকম 100টা বাড়ি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কোন জেলায় কি বাড়ি আছে সব কিছু তার জানা, আর তার একেবারে তালিকা রয়েছে তার কাছে। 20শে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে বিজেপি, আর সেই মতো বৃহস্পতিবার রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, এবং তিনি এই কথা বলছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির তালিকা তৈরি করে বলেন, প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন। যেমন জগনমোহন রেড্ডির 500 কোটি টাকার বাংলো বেরিয়েছে, মুখ্যমন্ত্রীরও থাকার জন্য এরকম 100টা বাড়ি রয়েছে। শুনুন কে বলছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। শুনবো। 1947-এর 20 জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে। অর্থাৎ কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন। যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে, 500 কোটি টাকার বাংলো, এ তিনি করতেই পারেন। পশ্চিমবঙ্গেও এরকম 100টা বাংলো রয়েছে মুখ্যমন্ত্রী থাকার জন্য। একই সঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর যে বাংলোগুলো আছে সেগুলোর হিসেব করুন। টাইগার হিল, সেবক রোড, মুকুটমণিপুর, চালসা, রাজাভাতখাওয়া, গঙ্গাসাগর, দীঘা, কত নাম নেবেন আমার কাছ থেকে। আর কি বলছেন বিরোধী দলনেতা এই বিষয়ে শুনুন। মুখ্যমন্ত্রীর যে বাংলোগুলো আছে সেগুলোর হিসাব করুন না। টাইগার হিল, সেবক রোড, মুকুটমণিপুর, চালসা, রাজাভাতখাওয়া, গঙ্গাসাগর, দীঘা, কত নাম নেবেন আমার কাছ থেকে? সৌজন্য। তিনি বলেন বিজেপি ইতিহাস বিকৃত করে না। শুনুন কি বললেন এই বিষয়ে। ইতিহাস আমরা বিকৃত করছি। নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে সাথ দিয়েছিলেন অন্যান্য 57 জন, তার মধ্যে জ্যোতিবাবু। ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না। রাজভবনের সামনে ধর্ণা প্রসঙ্গেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি যে অত্যাচার বিজেপি কর্মীদের ওপর হচ্ছে তার বিরুদ্ধে বেশ কয়েকটা কর্মসূচি যে নেওয়া হয়েছে সেটাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুনুন আর কি বললেন তিনি। মহামান্য বিচারপতি আমাকে বলেছেন, দেখুন আমার পারপাস সার্ফিং, মহান ভাইপো যে বেআইনি ধর্ণা দিয়েছিলেন সেটা রাজ্য সরকারের লয়ার যে কলকাতা পুলিশকে রিপ্রেজেন্ট করছিল তিনি কোর্টে বলেছেন, আপনারা দেখেছেন, যে একটা ভুলের জন্য আরো ভুল করব কি আমরা, দ্যাটস ওকে। এবং মহামান্য বিচারপতি সঠিকভাবে তিনি জানতে চেয়েছেন যে ভুল করার জন্য কি কি অ্যাকশন নিয়েছেন তার রিপোর্ট কলফর করেছেন। সেটা পুলিশের রিপোর্ট থ্রু সরকারি লয়ার কালকে জমা পড়বে। আর আমাকে বলেছেন, আমার লয়ারকে বলেছেন যে আপনি কথা বলে বিকল্প জায়গার করুন, কারণ যে অত্যাচার কন্টিনিউ চলছে এই অত্যাচার বন্ধ করার জন্য গণ আন্দোলন একমাত্র পথ। আজকে বিকালেই 3টে জায়গায় বড় মিছিল হচ্ছে, প্রতিবাদ মিছিল। কেশিয়াড়িতে হচ্ছে মৌমিতা সিংহের উপর আক্রমণের প্রতিবাদে, অগ্নিমিত্রা পাল লিড করবেন। অবসরপ্রাপ্ত সামরিক কর্মী, তাকে কালকে কলকাতা হাইকোর্টে সরকারি আইনজীবী মাদকাসক্ত বলছেন। একটা ছেলে এক্স সার্ভিসম্যান, তিনি তার জীবনের সবচেয়ে ভালো সময়টুকু দিলেন দেশের জন্য, তাকে পুলিশের কাস্টডিতে মারা হলো। আর কালকে কোর্টে বলা হচ্ছে তিনি নাকি অ্যাডিক্টেড ছিলেন। আজকে ডেবরাতে বিক্ষোভ মিছিল হচ্ছে, তার নেতৃত্ব বা উপস্থিতি আমার থাকবে। একইভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী শশাঙ্ক মাইতির বাবাকে মারা হয়েছে, গৌরী মাইতিকে,
ওখানেও ভূপতিনগরে মিছিল হবে, ওখানকার নবনির্বাচিত এমপি এবং স্থানীয় বিধায়ক তার নেতৃত্বে 3টে কর্মসূচি আমরা নিয়েছি। আমরা জানি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান হয়েও সরকারি বাংলোতে থাকেন না, সরকারি কোনো সুযোগ সুবিধাও তিনি নেন না বলে বারংবার জানিয়েছেন। কালীঘাটে নিজের টালির বাড়িতেই তিনি থাকেন, কিন্তু তার নাকি একটা নয়, বিভিন্ন জায়গায় বহু বাড়ি আছে। কোথায় কোথায় সেই সমস্ত গোপন তথ্য সামনে এনেছেন বিরোধী দলের এক নেতা। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী থাকার জন্য এরকম 100টা বাড়ি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন জেলায় কি কি বাড়ি আছে তার সব কিছু তার জানা, আর তার একেবারে তালিকা রয়েছে তার কাছে। 20শে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে বিজেপি, আর সেই মতো বৃহস্পতিবার রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির তালিকা তৈরি করে বলেন, প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন, যেমন জগনমোহন রেড্ডির 500 কোটি টাকার বাংলো বেরিয়েছে। মুখ্যমন্ত্রীরও থাকার জন্য এরকম 100টা বাড়ি রয়েছে। কি কি বললেন তিনি মুখ্যমন্ত্রীর এই বাড়ি প্রসঙ্গে শোনাবো। 1947-এর 20 জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে। অর্থাৎ কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন, যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে, 500 কোটি টাকার বাংলো, এ তিনি করতেই পারেন। পশ্চিমবঙ্গেও এরকম 100টা বাংলো রয়েছে মুখ্যমন্ত্রী থাকার জন্য। মুখ্যমন্ত্রীর যে বাংলোগুলো আছে সেগুলো হিসাব করুন না। টাইগার হিল, সেবক রোড, মুকুটমণিপুর, চালসা, রাজা ভাত খাওয়া, গঙ্গাসাগর, দীঘা, কত নাম নেবেন আমার কাছ থেকে? সৌজন্য লিখেছি, দেখবেন ইতিহাস আমরা বিকৃত করছি। নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে সাথ দিয়েছিলেন অন্যান্য 57 জন, তার মধ্যে জ্যোতিবাবু। ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না। মহামান্য বিচারপতি আমাকে বলেছেন, দেখুন আমার পারপাস সার্ফিং, মহান ভাইপো যে বেআইনি ধর্ণা দিয়েছিলেন সেটা রাজ্য সরকারের লয়ার যে কলকাতা পুলিশকে রিপ্রেজেন্ট করছিল তিনি কোর্টে বলেছেন, আপনারা দেখেছেন, যে একটা ভুলের জন্য আরো ভুল করব কি আমরা? দ্যাটস ওকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।